ফ্রেশ ফ্রেশ তাজা তাজা নিয়ে চলে এলাম তোমার সামনে। নতুন কি ভাবছো, মাছ? না না না, এরকম কুয়াশার মধ্যে মাছ বিক্রি করছি না গো, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, এটাই বলতে চাইলাম তোমাদেরকে। তো সকাল 6টা 10-15 উঠে আমি দেখি টপ টপ করে শিশির পড়ছে মারাত্মকভাবে। তো তখন আবার শুয়ে পড়েছি, তখন কেউ ওঠেনি। তারপরে আবার খানিকক্ষণ বাদে 6:30 পৌনে 7 নাগাদ উঠলাম, উঠে তখনও কুয়াশা ভর্তি। তো তার মধ্যে ঘর ফর ঝাড় দিয়ে উঠোন ফুটুন ঝাঁট দিয়ে ঘরটার মুছে বাসন মেজে মাঝামাঝি করে জামা কাপড় কাচাকুচি করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। 8টা 10 বাজে, এখন 8টা 10 বাজে। তো 8টা 10-এর মধ্যে রেডি হয়ে শাড়ি ফাড়ি পরে ফেলে চুল পাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, জানো তো, মানে এরকম সময় হয়তো এতটা কুয়াশা দেখে হয়তো অনেকের এখনও সকালই হয়নি, যেমন আমার বরের কথা বলতে চাইছি। এখনও সকালই হয় না, এখনও ওঠেইনি, লেপের তলায় কী করছে, এখনও ঘুমাচ্ছে। প্রতিদিনই ওর 8টাতেই সকাল হয় যদিও, আর রবিবার মানে আরোই একটু দেরি হবে। শীতকালে কি বলো তো, মুখে কিছু না মাখলে তো হয় না। তো তাই জন্য যা তা একটা ক্রিম নিয়ে মুখের মধ্যে ব্যাটাস করে লাবড়ে নিলাম। জানি না কি ক্রিম ভাই, নামটা মতো বলতে পারবো না, অত পড়াশোনার সময় নেই, যারা একটা মেখে নিলাম। আর এইটা একজন আমাকে গিফট করেছিল, তো এটাও নিয়ে ঠোঁটে আমি পালিশ করে নিলাম যাতে না ফাটাফুটি হয়। তো তো হয়ে যাচ্ছি মাঝে মাঝে গোড়ালি ফাটুক, ওটা দেখবে না কেউ, কেমন শাড়ি ফাড়ি চাপা থাকবে, কিন্তু মুখ ফুক ঠোঁট ফাটলে সবার সামনে একটা লজ্জার ব্যাপার। তাই জন্য পায়েটাই কিছু মাখি না, অত পয়সাও খরচা করার মতো এখন এতটাই সংসারে চাপ আছে, ওইসব নিয়ে ভাবছি না। এখন মুখটা জায়গা একটা কিছু একটা লাবড়ে নিলাম, লাবড়ে নিয়ে চলে যাচ্ছি। কি কালো কালো লাগছিল, তারপরে দেখলাম না আমি একটুখানি মানে একটু ফ্রেশ লাগছে ক্রিমটা মাখার পর। তারপরে দেখো বর্মনার স্বপ্ন দেখছি, এই জন্য নড়ানড়ি করছে লেপের তলায়, কী যে নড়ছে কে জানে। না এই আর কি করলাম, কিছু বাজে ভেবো না গো, বাবুকে চাপা দিচ্ছে গায়ে। তো যাই হোক, আর এইদিকে আমি দেখতে পাচ্ছ আঁচ দিয়ে দিয়েছি, সকালবেলা টিফিন চা করছে, আর এইদিকে আমি আঁচ দিয়ে দিয়েছি, আনাজ ফানাজ কাটাকুটি হয়ে গেছে। রবিবার যেহেতু, তাই জন্য চিকেন হবে আর একটুখানি চচ্চড়ি হবে, পালং শাকের চচ্চড়ি। আর ভাবছি শীতকালের বাজারে ঘরেতে চাষই হয়েছে, মানে চাষ হয়েছে বলতে কি, ধনে পাতা আর কিছু নয়, ধনে পাতার একটু চাটনি বানাবো। ওহো কি ভালোই না লাগে তেঁতুল দিয়ে বাটতে। তো ওই 3টেই হবে, আর কিছু হবে না। এদিকে আঁচ উঠে গেছে পুরোপুরি, মানে দেরি হয়ে গেছিলো, 11টা বেজে গেছে। শীতকালে কি বলো তো, বেলা যেন টপ করে ঘুরে যায়, মানে এই করতে গিয়ে ওই হয়ে যাচ্ছে, ওই করতে গিয়ে ওই হয়ে যাচ্ছে, দেখছি সে বেলা বেরিয়েই যাচ্ছে, কাজ কিন্তু কমছে না, বসারও সময় পাচ্ছি না। এদিকে দেখতে পাচ্ছ চচ্চড়িটা হয়ে গেছে, অত দিয়ে দেখাইনি তোমাদেরকে, অতটা সময় নেই। আর তার মধ্যে মাংসটাও হয়ে যাবে, সেটাও দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। ম্যারিনেট করা আছে, সেইটুকু দেখে নাও তোমরা খালি। ভাবতে পারছো নাকের জলে চোখের জলে খেয়েছি, যা করে পেটে ঢোকাতে গেছি, রান্নাঘর থেকে খেয়ে দিয়ে বাসন মেজে এসে দেখছি বাপ ঘুমাচ্ছিল, মানে বর ঘুমাচ্ছিল। সেই মুহূর্তে আমার ছেলে দেখো কি করেছে, কাজল নিয়ে লিপস্টিক পরেছে, কালো লিপস্টিক পরার ইচ্ছা হয়েছে, কপালে টিপ কি সব পড়েছে, আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, একটুখানি রেগে গেছিলাম, তারপরে হাসিও পেয়ে গেল। ওরা হাসতে ভাবলাম একটু ভিডিওটাই করে নিই তোমাদের সাথে, যেহেতু আজকে ব্লগ আমি শেয়ার করবো, সেই জন্য মানে ব্লগ এডিট করবো যেহেতু, ওই জন্য আমি করে নিলাম। আর এদিকে আমি যখন এডিট করছি তখন আমার বর নাক ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, নাক ডাকছে। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা করবো না, এমনিতেই কেউ আমাকে দেখতে পারে না। যাই হোক বাবা, পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এখন